জয় হিন্দ, জয় ভারত। ভিডিও শুরু করার প্রথমে বলে রাখি, ডিয়ার স্টুডেন্টস, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকেই 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স মেজর কোর্সের SSC 2 পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটি। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি মেজর কোর্স হিসেবে রয়েছে এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের SSC 2 পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। পেপার কোড PLSMJ SSC 2, পেপার নেম ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস উইথ লিগ্যাল লিটারেসি। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। তার আগে দেখে নাও সিলেবাস ও নম্বর বিভাজন। তোমাদের সিলেবাসে মোট 3টি ইউনিট অর্থাৎ অধ্যায় রয়েছে। আর তোমাদের পরীক্ষার নম্বর বিভাজন হলো বিভাগ ক এবং বিভাগ খ। বিভাগ কয়ে তোমাদের মান 15 প্রশ্ন থাকে এবং বিভাগ খয়ে তোমাদের মান 5-এর প্রশ্ন থাকে। বিভাগ ক মান 15-র মোট 4টি প্রশ্ন থাকবে, এর মধ্যে থেকে যে কোনো 2টি লিখতে হবে। অর্থাৎ 15 মার্কের 4টি প্রশ্ন থাকবে, সেই 4টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 2টি 15 মার্কের প্রশ্ন লিখতে হবে। এবং বিভাগ খয়ে মান 5-এর মোট 4টি প্রশ্ন থাকবে, এই 4টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 2টি লিখতে হবে। এরপর দেখে নাও অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলি। বিভাগ ক মান 15, ইউনিট 1 থেকে যে প্রশ্নগুলি পড়বে মান 15-র জন্য 1. লোক আদালত সম্পর্কে টিকা লেখো, অথবা ভারতের লোক আদালতের গঠন, উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতীয় বিচার ব্যবস্থায় লোক আদালতের ভূমিকা সম্পর্কে লেখো। 2. ফৌজদারি আইন প্রশাসনে পুলিশের ভূমিকা লেখো। 3 পর্বে ভারতীয় ট্রাইব্যুনালের এখতিয়ার সম্পর্কে আলোচনা করো। 4. ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 5 পর্বে কিশোর আদালত সম্পর্কে আলোচনা করো, অথবা কিশোর আদালতের বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা জুভেনাইল কোর্ট সম্পর্কে আলোচনা করো, অথবা জুভেনাইল কোর্টের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ইউনিট 1 থেকে 15 মার্কের জন্য মাত্র এই 5টি প্রশ্ন রাখা হয়েছে। খুব ভালো করে পড়বে, এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর ইউনিট 2, এখান থেকে 15 মার্কের জন্য পড়বে 1. সাইবার অপরাধ বলতে কি বোঝো? সাইবার অপরাধের বিভিন্ন ধরন বা বিভিন্ন প্রকারের সাইবার অপরাধগুলি সম্পর্কে আলোচনা করো। 2 পর্বে ভারতীয় সংবিধানে বর্ণিত বিভিন্ন প্রকার মৌলিক কর্তব্যসমূহ সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ ভারতীয় সংবিধানে যে 11টি মৌলিক কর্তব্য রয়েছে তা সম্পর্কে তোমাকে লিখতে হবে। 3 পর্বে নারীদের বিরুদ্ধে অপরাধ সম্পর্কে আলোচনা করো, অথবা নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধক আইন সম্পর্কে আলোচনা করো, অথবা ভারত সরকার কর্তৃক গৃহীত নারী নির্যাতন বিরোধী আইনগুলি সম্পর্কে আলোচনা করো। 4 পর্বে ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি বর্ণনা করো। 5টি যে মৌলিক অধিকার রয়েছে সেই 5টি মৌলিক অধিকার সম্পর্কে লিখতে হবে। 5 পর্বে জেলা উপভোক্তা ফোরামের গঠন ও এখতিয়ার সম্পর্কে আলোচনা করো, অথবা প্রশ্নটি আসতে পারে ভারতীয় সংবিধানে বর্ণিত 12 থেকে 35 নং ধারার অধিকারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো। ইউনিট 2 থেকেও মাত্র 5টি প্রশ্ন রাখা হয়েছে। এরপর ইউনিট 3, এখান থেকে মান 15 জন্য পড়বে 1. FIR নথিভুক্ত করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 2 পর্বে শিশু নির্যাতন বা শিশু অপব্যবহার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। 3 পর্বে জাতিগত এবং ধর্মীয় বৈষম্য জনস্বার্থ মামলা দায়ের সম্পর্কে আলোচনা করো। প্রশ্নগুলি শুধু দেখলেই হবে না, প্রয়োজনে তোমাদের প্রশ্নগুলি খাতায় লিখে নিতে হবে, অথবা যদি বই থাকে তাহলে বইয়ে দাগিয়ে নিতে হবে। এরপর বিভাগ খ, যেখানে তোমাদের মান 5-এর প্রশ্ন লিখতে হয়।
ইউনিট 1 থেকে পড়বে 1 দেওয়ানি ও ফৌজদারি আদালতের মধ্যে পার্থক্য আলোচনা করো। 2 ভারতের মহিলা কোর্ট বা নারী আদালত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 পর্বে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের 5 ধরনের লেখ সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতীয় সংবিধানে বর্ণিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটি সম্পর্কে আলোচনা করো। এরপর ইউনিট 2 এখান থেকে মান 5-এর জন্য পড়বে 1 ভোক্তা বা উপভোক্তা সুরক্ষা আইন 1986 সম্পর্কে একটি টিকা লেখো। বা প্রশ্নটি আসতে পারে ক্রেতা সুরক্ষা আদালত আইন সম্পর্কে টিকা লেখো। 2 পর্বে ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 3 পর্বে ফৌজদারি আইন সম্পর্কে টিকা লেখো। 4 পর্বে সাইবার ক্রাইম সম্পর্কিত আইন সম্পর্কে একটি টিকা লেখো। 5 পর্বে ভারতে সন্ত্রাস সংক্রান্ত আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা ভারতের সন্ত্রাস বিরোধী আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 6 পর্বে সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য লেখো। এছাড়াও এই ইউনিট থেকে তোমরা যে প্রশ্নগুলি দেখে রাখবে, যেগুলি তোমাদের টিকা আকারে আসতে পারে, যেমন স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এগুলি তোমরা একটু করে হলেও দেখে রাখবে। এরপর ইউনিট 3 এখান থেকে মান 5-এর জন্য পড়বে 1 জনস্বার্থ বিষয়ক মামলা সম্পর্কে লেখো। 2 কর্মক্ষেত্রে মহিলাদের জন্য হয়রানি আইন সম্পর্কে একটি টিকা লেখো। 3 পর্বে জামিনযোগ্য ও জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। 4 পর্বে 2005 সালের গার্হস্থ্য সহিংসতা আইন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট সম্পর্কে আলোচনা করো। 5 পর্বে শিশু নির্যাতন অথবা গার্হস্থ্য সহিংসতা। তোমরা শিশু নির্যাতনের পাশাপাশি গার্হস্থ্য সহিংসতা এই নোটটিও দেখে রাখবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, কারণ আমাদের এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে।